পীর কেবলা জান কত বড় আল্লাহর ওলি, এই কথাটা বুঝাইবার জন্য এই মঠবাড়িয়ার জাকির বাইরেরই বাংলাদেশের স্বাস্থ্য বিদ্যাপীঠ ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার হুজুরের দরবারের মুরিদ ছিলেন প্রফেসর সালাউদ্দিন সাহেব। আপনারা নাম শুনেন নাই? প্রবীণ জাকির যারা তিনারা দেখেছেন, ওই সেই তিনি আবার জাতীয় মসজিদের খতিব ছিলেন। তিনি চিন্তা করলেন আমি একটু মদিনা শরীফের মধ্যে যাব, সেখানে একটু ইতিকাফ করব। রমজান শরীফে তিনি ওখানে ইতিকাফের নিয়তে রওনা হয়ে গেলেন। কিন্তু দেখা যায় এটা তো মদিনাতুন নবী, এটা নবীর বাড়ি, সবাই সেখানে রমজানে যায়। আপনি মনে করেছেন রাত ৩টায় আপনি যাবেন, হেরেমের ভিতরে প্রবেশ করবেন, সবাই চিন্তা করেছে ৩টায় যাবে, যায় দেখেন সকালের চাইতে ৩টা হেরেমের মধ্যে ভিড় বেশি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, উনি এখানে চলে গেলেন, ইতিকাফ করবে, নবীর কদমে ইতিকাফ করবে। আমরা পীর কেবলা জানের কদমে বছরে একবার কুরবানি দেই। কথা কোন ঠিক কিনা? এটা আপন পীর আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা, এটা পীরের ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? তিনি সেখানে চলে গেলেন, কিন্তু নববী শরীফের মধ্যে তিল ধরার টাই নাই। কোথায় তিনি বসবে, কোথায় তিনার সামানাগুলি রাখবে, কোন জায়গায় তিনি বসবে, তিনি জায়গা পাচ্ছে না। তিনি টেনশন করতেছে, আমি আসলাম কিন্তু জায়গা নাই, কোথায় দেখা করব দীর্ঘ 10 দিন। এই চিন্তা করতে করতে তিনি একটু চিন্তা করে দাঁড়িয়েছে, কোন জায়গায় বসবো। সব জায়গায় আল্লাহর মেহমানেরা বসে আছে। এই চিন্তার পরে দেখে আকাশের 14 তারিখের পূর্ণিমার ছাদের মধ্যে একজন মানুষ তিনার হাত ধরে বলে, মাওলানা আসো, আমি আপনার ব্যবস্থা করে দিয়ে যা। তিনি বলেন আমার বাড়ি বাংলাদেশে, ওখানে এত সুন্দর মানুষ, এত মিষ্টি কণ্ঠে, এত আদবের কণ্ঠে কথা কে বলে। তিনার সাথে চলে গেলেন, একটা জায়গা নির্ধারণ করলেন, মাওলানা আপনি আলেম মানুষ, এখানে বসেন। সেখানে বসানোর পরে তিনি মালসামানাগুলি রাখলেন, অর্থাৎ তিনি আসবাবপত্র রাখলেন। রাখার পরে মাথাটা করে দেখে তিনি আর নাই। আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আশ্চর্য কথা, মুহূর্তের ভিতরে না 10 কদম যাবে, না 20 কদম যাবে, কিন্তু তিনি নাই। আমার ভাইয়েরা, কিন্তু আলেম তো শাররুশ শিয়ারে শিয়ারুল উলামা, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো, আমার আল্লাহ কয় শোনো নবী আমার, তারা ফেরেশতার চাইতেও ভালো। আর আলেমদের মধ্যে যারা খারাপ, তারা শয়তানের চাইতে আরো বেশি খারাপ। আমার জাকির ভাইরা, সময় সংক্ষেপ, এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কেন তিনি এত সুন্দর করে আমাকে ব্যবস্থা করে দিয়ে তিনি এখন চলে গেলেন। কিন্তু আমি একটা কথা জানি, আল্লাহর নবীর কাছে গোটা সৃষ্টির সব উম্মতের খবর আছে, উম্মতের লিস্টি নবীর কদমে আছে। আমি আল্লাহ নবীকে প্রশ্ন করব, জোরে বলি আল্লাহু আকবার। নবীকে সালাম দিলেন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। যদি সুন্দর করে ইমানের সাথে, ইমানের ফাউন্ডার নবীর সাথে সম্পৃক্ত করে সালাম দিতে পারো, যেভাবে আমার পীর কেবলা জান বিশ্ব জাকির মঞ্জিলে এক জায়গায় বসে তাসবিহ টেনেছে, আমার আল্লাহ এই তাসবির শব্দটা গোটা পৃথিবীতে সায়লাভ করে দিয়েছে। পীর কেবলা জান কারো বাড়িতে যায় নাই, গিয়েছে কারো বাড়িতে যায় নাই, এক জায়গায় বিশ্ব জাকির মঞ্জিলে দাদা হুজুর তিনাকে এমন একটা কমপ্লিট কোর্স দিয়ে কমপ্লিট করে পাঠায় বসায় দিলেন। এক জায়গায় বসলেন, গোটা বিশ্বের মানুষগুলি বিশ্ব জাকির মঞ্জিল একটা রাজধানীর মতো হয়ে গেছে। আমার জাকির ভাইরা, এবার তিনি আমার নবীকে সালাম দিলেন, নবীর কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, কে তিনি? আমাকে তো সুন্দর ব্যবস্থা করে দিয়ে আমার মাতৃভাষা, আমার দেশের ভাষা আমাকে বসায় দিয়ে তিনি চলে গেলেন। ওই মাওলানা সাহেব মোরাকাবার মধ্যে নবীর সালাম দিলেন, জোরে বলি আল্লাহু আকবার। ওনার কানের মধ্যে শব্দ আসতেছে, ওনার কানের মধ্যে শব্দ আসতেছে। যদি ওনাকে দেখতে চাও, যদি ওনাকে পাইতে চাও, তাহলে ওই বিশ্ব জাকির মঞ্জিলে চলে যাও।
বিশ্ব জাকির মঞ্জিল শব্দটা তিনার কানের মধ্যে আসতে পড়ে তিনি আশ্চর্য হয়ে সব কমপ্লিট করে দেশে আসার পরে ওই সেই বিশ্ব জাকির মঞ্জিলের দিকে রওনা হয়ে গেলেন। বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পরে তিনি দেখে এই যে মদিনার আমার নবীর রওজা শরীফের মধ্যে নবীর কদমে তিনি জায়গা করে দিয়েছিল, ওই নূরের পুতুলটা বিশ্ব জাকির মঞ্জিলে দেখা যায়। আমার জাকির ভাইরা ঘড়ির কাঁটা দৌড়ায়, সময় পেরিয়ে যায়, এক একটা ফুল এখানে বসে আছে, এক একটা গন্ধ ছড়িয়ে দিবে। এটা আমার হুজুরের একটা কারামত। কথা বলেন, হাত তুলে বলেন, এটা হুজুরের একটা কারামত। হুজুরের নাম মোবারক আছে, হুজুর শরীয়তে নাই, কিন্তু এই গোটা বাংলায় যে কয়টা প্রোগ্রাম হয়েছে, লক্ষ জনতার দল নেমেছে, আমরা দেখেছি বাংলাদেশে কথা কথিত, আমি কাউকে ইন্ডিকেট করছি না, আমরা কারোর বিরোধিতা করতে আসি নাই। অনেক দরবারের সাজ্জাদান সামনে বসা থাকার পরেও মানুষ দেখা যায় কয়েকশো এক জায়গায় হয় না, কিন্তু আমার পীর কেবলাদানের শুধু একটা হুকুম মাথায় নিয়ে, আমরা পীর আওলাদের হুকুম মাথায় নিয়ে যেদিন থেকে মাঠে নেমেছি, যেদিকে চলে যায় মানুষ পঙ্গপালের মতো প্রোগ্রামটা করে দেয়, তাহলে বোঝা গেল আমার পীরের তাওয়াজ্জু শুধু বিশ্ব জাকির মঞ্জিলে কাজ করে না, আমার পীরের তাওয়াজ্জু একই সময়ে হাজার হাজার মাইল ধরে কাজ করে। হাত ধরে স্বীকৃতি বলেন ঠিক কিনা? আমরা ওই পীরের কদমে থাকতে চাই কি চাই না? মুসলিম মিল্লাতির খলিফা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু গভীর রজনীতে ঘুমের মধ্যে আমার হুজুর পর্দা হয়ে যাওয়ার পরে গভীর রজনীতে তিনি ঘুমাচ্ছেন, স্বপ্নে তিনি দেখতেছেন আমার নবী নববী শরীফের মধ্যে প্রবেশ করেছে, সাহাবায়ে কেরাম প্রবেশ করেছে, মুয়াজ্জিন আকামত শুরু করেছে, আমার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আছে, আমার নবীজি নবীর পাশে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও নামাজ আদায় করলেন। স্বপ্নে না জিন্দা, স্বপ্নে দেখতেছে, স্বপ্নের ভিতরে তিনিও নামাজ আদায় করলেন। নামাজ কমপ্লিট করে আমার কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমানদারের জান নবী, ইমানদারের আল্লাহর হাবিব নববী শরীফের পিলারের মধ্যে খেলাম দিয়ে আমার হুজুর বসে আছেন, সাহাবায়ে কেরাম হুজুরের সামনে। এমন সময় তিনি দেখে একজন মানুষ কিছু খেজুর নিয়ে আসছে, আমার নবীকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, এটা আমার বাগানের খেজুর, আপনি নিজে ভক্ষণ করেন, আপনার সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। জবান খুলে একসাথে কি বলা যাবে না মারহাবা? আল্লাহর হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন ফারুক আজম আমার নবী ডাক দিলেন, এই খেজুরের তলিটা আমিরুল মুমিনিনের হাতে দিয়ে নবী বলেন বন্টন করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী স্বপ্নে দেখে ফারুক আজম এই মজলিসের মধ্যে, সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে খেজুর বন্টন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খেজুর বন্টন করে দিলেন। হযরত মাওলা আলী বলেন, হুজুর আমাকে একটি খেজুর দিলেন, আমি খেজুর মুখে দিলাম, আমি খেজুর চিবাতে শুরু করলাম, এত স্বাদ, এত স্বাদ আমি আলী জীবনে কোনোদিন অনুভব করি নাই। খেজুর শেষ হয়ে গেল, বন্টন শেষ হয়ে গেল, মুহূর্তের ভিতরে আমার ঘুম ভেঙে গেল। ওই সময় শুনি মিনারার মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত মাওলা আলী বিছানা ছেড়ে দিয়ে সুন্দর করে চোখের মধ্যে পানি নিয়ে, আল্লাহর হাবিব দীর্ঘদিন ধরে পর্দা করেছে, হুজুরকে দেখলাম
আজকে হুজুর আমার সাথে দেখা করলো, হুজুরের পিছনে নামাজ আদায় করলাম, হুজুর আমাকে খেজুর দিল। এই চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে হযরত আলী বসে গেলেন, জিয়ারত করবে। এদিকে সাহাবায়ে কেরামের জামাত মসজিদে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার জাকির ভাইরা, হযরত আলী সময় শর্ট করে নামাজে দাঁড়িয়ে নামাজ কমপ্লিটের পরে ওই যে রাতের বেলা স্বপ্নে দেখেছিল আমার হুজুরের হাতে খেজুর এসেছে, ঠিক ওই অবস্থায় একজন মানুষ খেজুর নিয়ে নববী শরীফের দরজায় সাহাবায়ে কেরামকে ডাকতেছে। ওই খেজুর ভিতরে চলে গেছে, কিন্তু নববী শরীফের ইমাম ফারুক আজম জোরে বলে আল্লাহু আকবার। সময় এবার যখন খেজুর নবীর সাহাবী ফারুক আজম বন্টন করতেছে, ডান দিকে বাম দিকে সকলকে দিচ্ছে। হযরত আলীর কাছাকাছি আসতে পড়ে হযরত আলীকে একটা খেজুর দিলেন। হযরত আলী ওই যে রাতের বেলা নবীর বরকতের হাতে খেজুর খেয়েছিল, এই অনুভূতিটা এখনো তিনার জবানের মধ্যে, লেসানের মধ্যে আছে। ওই যে সুন্দর একটি মিষ্টি, এত সুগ্রাণ, এত মধুর খেজুর তিনি খেয়েছিলেন, এটার ফ্লেভার এখনো তিনার মুখে আছে। এদিকে ফারুক আজম তিনাকে খেজুর দিলে পড়ে আল্লাহর নবীর সাহাবী হযরত মাওলা আলী খেজুর মুখের মধ্যে দিয়েছে, ঠিক রাতের খেজুরের মতো স্বাদ। তিনি আবার হাতটা বাড়িয়ে দিলেন, রে আমিরুল মুমিনিন, আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যাবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, এরে আলী, রাতের বেলা আল্লাহর হাবিব, রহমতের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী যদি তোমাকে আরেকটা খেজুর দিত, আমি ফারুক আজম আরেকটা খেজুর দিতে তোমাকে আমি দেরি করতাম না। আল্লাহর নবী তোমাকে যেহেতু একটা খেজুর দিয়েছে, দুইটা খেজুরের কোনো অনুমতি নাই, এই জন্য আমি আর দিতে পারলাম না। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার জাকির ভাইয়েরা, তাহলে বোঝা গেল সব মানুষের স্বপ্ন একরকম না। আমার পীর কেবলা জান দুনিয়ার মধ্যে তিনি এমন একটা পাওয়ার নিয়ে এসেছিলেন। আমার জাকির ভাইয়েরা, আজকে মঠবাড়ি আর এই আজিম শান জলসা গোটা বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে যাচ্ছে, রুশ টিভি অনলাইন এটা প্রচার করে দিচ্ছে। আমরা এই বাংলাদেশ থেকে আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, আমাদের একটা উদ্দেশ্য, আমরা জীবনে একটা বার হজ করতে চাই। কথা কোন ঠিক কিনা? জীবনে একবার সম্পদ থাকলে হজ করা ফরজ, আল্লাহ বিধান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি আপনার একবার এরপরে যদি টাকা থাকে বারবার যেতে পারেন, কোনো অসুবিধা। যদি আপনি চান প্রতি বছর একবার উমরা করবেন, বছরে 2 বার 3 বার করতে পারবেন। কে জন্য কথাটা বললাম? ভালোবাসার কথাটা বোঝানোর জন্য, মহাব্বতের কথাটা বোঝানোর জন্য।